হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শোনেন, হুজুর পাকের কথা আমরা কেন মানলাম? তিনি যে নবী, কেন তিনাকেই নবী বলে মেনে নিলাম? মুসাইলামা কাজ্জাব তো নিজেকে নবী বলে দাবি করেছিল, আর গোলাম মির্জা কাদিয়ানিও তো নিজেকে নবী বলে দাবি করেছিল, আরো কত শয়তানরা নিজেকে নবী বলে দাবি করেছিল, কত মেয়ে ছিল সেও নিজেকে নবী বলে দাবি করেছে। আমরা তাদের করে কাফের বলি, আমরা তাদের করে জাহান্নামী বলি, আমরা তাদের করে মানি না। তারাও তো কিয়ামতের কথা, পুলসিরাতের কথা, আযাবের কথা বলেছিল, কিন্তু তাদের কথা আমরা মানি নাই, তাদের কথা আমরা মানি নাই। হুজুর পাকের কথা আমরা মেনে নিলাম। কেন হুজুর পাকের কথা মেনে নিলাম? জেনে রেখে দেবেন, মুসাইলামা কাজ্জাবও খবর দিয়েছে, আর গোলাম মির্জা কাদিয়ানিও খবর দিয়েছে, তারাও খবর দিয়েছে। মুসাইলামা কাজ্জাব সে নিজেকে নবী বলে দাবি করেছে, সে বলেছে আমি নবী, আর গোলাম মির্জা কাদিয়ানিও বলেছে আমি নবী। কিন্তু আমরা তাদের কথাকে না মেনে আমেনা হুজুরের লালকে কেন মেনে নিলাম? মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেন মেনে নিলাম? জেনে রেখে দেবেন, আমরা কথা আগে মানি না, কে কথা বলছে তিনাকে আগে মানি। আমরা মুসাইলামা কাজ্জাবকে দেখেছি, মিথ্যুক পেয়েছে, তাই তাকে আমরা মানি না। আমরা গোলাম মির্জা কাদিয়ানিকে দেখেছি, মিথ্যুক পেয়েছে, তাই আমরা তাকে কাফের বলি মানি না। কিন্তু আমরা হুজুর পাককে দেখেছি, হুজুর পাককে দেখেছি, আবু বকর সিদ্দিক দেখেছে, ওমরে ফারুক দেখেছে, উসমান গনি দেখেছে, মাওলা আলী দেখেছে, সাচ্চা পেয়েছে, হুজুরকে মেনে নিয়েছে। তাই হুজুরকে মেনে নিওয়াতে হুজুর পাক সাল্লামের কথাকে মেনে নিয়েছে, আর হুজুরের কথাকে মেনে নেওয়ার সাথে সাথে বান্দা গায়েব মেনেছে। আর গায়েব যারা মেনেছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব, আল্লাহ ঈমানের সংজ্ঞা বলেছে, যারা গায়েব মেনে নিয়েছে তারা মুমিন হয়ে গেছে। যারা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোরআন শরীফের অনুযায়ী আমরা সব কি গো, কোনো সন্দেহ আছে না? আরে বলেন আপনারা, কোনো সন্দেহ আছে? আমরা কোনো সন্দেহ রাখি না, আলহামদুলিল্লাহ আমরা মেনে নিয়েছি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের একটা ঘটনা বলি, ঈমান আফরোজ ঘটনা, যাতে ঈমানে আপনাদের ঈমানের মধ্যে একটা হাল পয়দা হয়ে যায়, হুজুরের মহব্বতে আরো ইজাফা হয়ে যায়। বাইতুল মুকাদ্দাস কিবলা ছিল, আপনাদের পশ্চিম দিক কোনটা? বাইতুল মুকাদ্দাস কিবলা ছিল। হুজুর পাক এদিকে ফিরে নামাজ শুরু করলেন, এটা কিবলা, বাইতুল মুকাদ্দাসের দিকে কিবলা, এদিকে কিবলা। হুজুর পাক নামাজ পড়লেন এদিকে ফিরে, পুরা উল্টো দিকে, কাবার উল্টো দিকে মুখ করে হুজুর নামাজ পড়ছিলেন। নামাজ পড়তে পড়তে যখন হুজুর নামাজ পড়েন, ইখতিলাফ, কেউ বলেছে জোহরের নামাজ, কেউ বলেছে আসরের নামাজ। সাহাবা হুজুরা সব পেছনে, হুজুর পাকের মুবারক পুষ্টে সব আদবের সঙ্গে দাঁড়িয়ে নামাজ পড়ছে। আল্লাহ নামাজ ফরজ করেছে, তখন নামাজ ফরজ হয়ে গেছে। এটা তো মদিনা শরীফে হিজরতের মানে হুজুর পাকের এলানে নবুয়াতের 13 বছর পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন মক্কা থেকে মদিনা শরীফে। ওখান থেকে 18 মাস পরে বাইতুল মুকাদ্দাস কিবলাতাইনে হুজুর নামাজ পড়াচ্ছেন। বাইতুল মুকাদ্দাসের পরে 18 মাস পরে মদিনা শরীফে আসার 18 মাস পরেতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে পড়তে নামাজের মধ্যে খেয়াল পয়দা হয়েছে, আল্লাহ পাক এই বাইতুল মুকাদ্দাস যদি পরিবর্তন হয়ে বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে বাইতুল্লাহ যদি কিবলা হতো কতই না ভালো হতো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে এই খেয়াল যখনই পয়দা করেছে, আল্লাহ দেরি করেন নাই, আল্লাহ দেরি করেন নাই, আল্লাহ নামাজ শেষ করা পর্যন্ত অপেক্ষা করেন নাই। নামাজের মধ্যে আল্লাহ জিবরাইল পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আমার হাবিব, আমার কি আছে, এদিকেও আল্লাহ, এদিকেও আল্লাহ, এখানেও আল্লাহ, এখানেও আল্লাহ, হাবিব আপনি যেটা চান সেটাই হবে। আমার আল্লাহ দেরি করেন রে। আল্লাহ নামাজের মধ্যে 2 রাকাত নামাজ হয়েছিল, আল্লাহ
ওহী পাঠিয়ে দিলেন হাবিব আর দেরি করা যাবে না, এক্ষুনি তোমার পছন্দের কিবলার দিকে ঘুরে যাও। যখন হুজুর পাকের উপরে ওহী এলো, ওহী কোথায় আছে? ওহী তো কানে কানে বলে না, ওহী তো সবাই শুনতে পায় না, ওহী তো দিলের মধ্যে আছে। দিলের মধ্যে ওহী পয়দা হয়ে গেল। আমার আল্লাহ ওহী পাঠিয়ে দিলেন দিলের মধ্যে জিবরাইল সাল্লামের মাধ্যমে ওহী এসে গেল। হুজুর পাকের দিলে ওহী হয়েছে, সবাই নামাজের মধ্যে আছে, হুজুর পাকও নামাজের মধ্যে আছে। হুজুর পাক তো কথা বলতে পারছেন না, হুজুর নামাজের মধ্যে আছেন, জোহরের নামাজ নাহলে আসরের নামাজ, মুখ বন্ধ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খামোশ এখতিয়ার করে নামাজ পড়ছেন। এমন অবস্থাতে আকামাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী এসে গেল। হুজুর পাক উঠে দাঁড়ালেন, সাহাবারাও দাঁড়ালেন। সাহাবাদের মুখে দিকে, সাহাবারা তো জানে না যে কিবলা পরিবর্তন হয়ে গেছে, এ তো শুধু আমার রাসূলুল্লাহ জানেন, দুনিয়ায় আর কেউ জানে না। নামাজের মধ্যে হুজুর কিবলা পরিবর্তন হয়ে গেছে। হুজুর পাক দাঁড়িয়ে আস্তে আস্তে সাফা ভাঙতে ভাঙতে হুজুর আমার পেছন দিকে চলে গেলেন। সাহাবা হুজুরা কাতার শেষের কাতারে চলে গেলেন। হুজুর পাক শেষের কাতারে গিয়ে হুজুর পাক ঘুরে গেলেন, এদিকে সাহাবাদের মুখ, এদিকে রাসূলুল্লাহর মুখ। সাহাবারা যারা হুজুর পাকের খেয়ালে ছিল, যারা হুজুর পাককে দেখছিলেন যে হুজুর সাফা ভেঙে পেছনে চলে গেছেন, সাহাবাদের মুখ এদিকে, আর এদিকে রাসূলুল্লাহ হুজুর ঘুরে গেছেন। এদিকে সাহাবা হুজুররা আছে, এদিকে রাসূলুল্লাহ আছে। ওই 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 10 সেকেন্ড, 1 মুহূর্ত পয়দা হয়েছে। সাহাবারা এইদিকে ফিরে আছে, হুজুর পাক এদিকে ফিরে পড়েছেন। হাল পয়দা হয়ে গেছে, কেউ জানে না, সাহাবারা কেউ জানে না কিবলা পরিবর্তন হয়েছে। হুজুর একা জানেন। কিন্তু দেখা যাচ্ছে হঠাৎ করে যখন হুজুর ঘুরে গেছে, সাহাবারা কিবলার খেয়ালে ছিল না, সাহাবারা কিবলার দিকে থাকে রে। সাহাবারা সঙ্গে সঙ্গে হাবিবুল্লাহর ঘোরাতে কোনো কিছু হুজুর পাক বলেন নে, তারা নিজেরাই হাবিবুল্লাহর সাথে সাথে তারাও ঘুরে পড়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুরে গেছেন, সাহাবারাও ঘুরে গেছে, কোনো কথা বলেনি, কোনো কথা হয়নি। এই শুনছেন আপনারা, কিচ্ছু আলোচনাই হয়নি। আর নামাজের মধ্যে আলোচনা করে কেউ জানে না কি হয়েছে। হুজুর বুঝে গেল, কেন ঘুরলে? সাহাবারা বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুরে গেছেন, আমরাও ঘুরে গেছি। ঈমান দেখেছেন? প্রশ্ন করেন যে কেন? আগে প্রশ্ন করি কেন, তারপরে ঘুরবো না। হুজুর পাক ঘুরে গেছেন, সাহাবারাও ঘুরে গেছে। আমাদের ঈমান এই রকম তৈরি করতে হবে, হুজুর যেদিকে আমরাও সেদিকে। হুজুর জিজ্ঞাসা করলেন, আপনারা সকলে শুনেছেন হয়তো, হুজুর পাক জিজ্ঞাসা, আলী কেন ঘুরলে? আরে বড় জামাত তো। হুজুর পাকে সাহাবা আলী হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারিনি, আমি দেখলাম যে উসমান গানি ঘুরে গেছেন, আমিও ঘুরে গেছি। কি হচ্ছে তো কেউ জানে না, সব তো নামাজের মধ্যে আছে। এই বুঝছেন আপনারা? উসমান বলে আলী, উসমান গানি বলে, হুজুর আমি দেখলাম যে ওমরে ফারুক হুজুর ঘুরে গেছে, আমিও ঘুরে গেছি। ওমর বলে, হুজুর আমিও বুঝতে পারিনি, আবু বকর ঘুরে গেছে, আমিও ঘুরে গেছি। আবু বকর তুমি কেন ঘুরেছো? আবু বকর সিদ্দিক জবাব দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি জানি আল্লাহ পূর্ব দিকে খুশি না পশ্চিম দিকে খুশি, উত্তর দিকে খুশি না দক্ষিণ দিকে খুশি, আল্লাহ এই দিকে খুশি না এই দিকে খুশি, আমরা কি জানি? ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি উত্তর দিকে, আমরাও উত্তর দিকে, আপনি দক্ষিণে, আমরাও দক্ষিণে, আপনি পশ্চিমে, আমরাও পশ্চিমে, আপনি উত্তরে, আমরাও উত্তরে। ইয়া রাসূলুল্লাহ, আপনি পূর্বতে, আমরাও পূর্বে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুরে গেছেন, আমরা ঘুরে গেছি, আমরা আর কিচ্ছু জানি না, আপনি যেদিকে আমরাও সেদিকে। ঈমান কি বলেন? ঈমান, এই ঈমান তৈরি করেন। গুগা চুচা না, এইটা না হলে এটা হতো, এটা না হলে এটা হতো, হে হুজুর এরম করে নে। এ কি ঈমান তোমাদের? এ কি ঈমান? মুসলমান, আমরা হুজুর পাক দেখেছি, আমিনার লাল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, হুজুরকে মেনে নিয়েছি। বাস, যে হুজুরকে মেনে নেবে তার দিলের মধ্যে ঈমান চলে আসবে। জোরে বলেন সুবহান। আর কিচ্ছু বুঝাবো না, বুঝেছেন আপনারা? হ্যাঁ মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, ঈমানের উপরে একটা তাবকা আছে।
ইমানের উপরে একটা তাবকা আছে, ইমানের উপরে তাবকার নাম হচ্ছে ইমানওয়ালাকে মোমেন বলে, মোমেনের উপরে তাবকার নাম হচ্ছে মুত্তাকি। মোমেন হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এবার ওপরের পোস্টে উঠতে হবে। এবার আরেকটা ক্লাস আমাদের এখানে পাস করতে হবে। মাধ্যমিক হয়ে গেল, উচ্চ মাধ্যমিক, নওয়াজুবিল্লাহ উদাহরণ তো মেলে না, বোঝাবার জন্য বলছে। আস্তে আস্তে উঁচুতে উঠতে হবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মোমেন হয়ে গেছে, এবার মুত্তাকি হতে হবে। মুত্তাকি কাকে বলে? যে নবীকে আমরা মেনে নিলাম, সেই নবী পাক যে আদেশ করেছে সেই আদেশগুলোকে আমাদের পালন করতে হবে, আর যেগুলোকে নিষেধ করেছে সেই নিষেধ থেকে আমাদের বাঁচতে হবে। মদ খাবে না, খাবো না, হারাম খাবে না, খাবো না, সুদ খাবে না, খাবো না, পোল নেবে না, লবো না, লোন নেবে না, লবো না। এ মুসলমান, নামাজ পড়বে, পড়বো, রোজা রাখবে, রাখবো, যাকাত দেবে, তৌফিক আল্লাহ যাকাত দেবে, যাকাত দেবো, আর ইস্তেতাআত রাখনে वाला হজ করবে, হজ করব, বাপ মায়ের খেদমত করবে, বাপ মায়ের খেদমত করব, স্ত্রী হক আদায় করবে, স্ত্রী হক আদায় করব, বড়দের সম্মান করবে, বড়দের সম্মান করব, ছোটদের স্নেহ করবে, ছোটদের স্নেহ করব, হক হালাল, মসজিদে আদব রাখবে, আদব রাখবো, মাদ্রাসা তৈরি করবে, মাদ্রাসা তৈরি করব, মক্তব তৈরি করবে, মক্তব তৈরি করব। হুজুর পাক যা বলেছে কোরআন তেলাওয়াত করবে, করব, কোরআন পড়ার ব্যবস্থা করবে, করব, হাফেজ হাফেজ, রোজা রোজা, যা বলেছে সেগুলোকে পালন করব, আর যেগুলোকে নিষেধ করেছে সেগুলোকে আমরা দূরে থাকবো। তাহলে কি হচ্ছে? বেছে বেছে চলছে, একরকম ভাবে একরকম ফ্লোতে বেরোচ্ছে না। হুজুর যেগুলোকে আদেশ করেছে করছি, যেগুলোকে নিষেধ করেছে করবো না। তাহলে আদেশ আর নিষেধ, তাহলে একটাকে লিচ্ছে একটাকে ছাড়ছে, একটাকে লিচ্ছে একটাকে ছাড়ছে। এই যে বেছে বেছে চলা, বেছে বেছে চলাকে তাকওয়া বলে, আর সাহেবের তাকওয়াকে মুত্তাকি বলে। যে বেছে বেছে চলবে আমার আল্লাহ তাকে মোমেনের ওপরের মাকাম মুত্তাকিন বানিয়ে দেবে। জানাবে না সুবহানাল্লাহ। তাহলে মোমেন হয়ে গেছে, এবার মুত্তাকি হতে হয়। যখন মুত্তাকিন হবেন কি করতে হবে? বেঁচে বেঁচে চলবেন, হারাম হালাল বেঁচে চলতে হবে, খায়ের সার বেঁচে চলতে হবে। হ্যাঁ, যেগুলো বলেছে করব, যেগুলো বলেছে বলেনি করব না। এই যে বেছে বেছে আমরা চলবো, কি হবে? আল্লাহ আমাদের তাকওয়া দান করে দেবে। তাকওয়া, ওলিয়া উলিয়ারা তাকওয়ার রাস্তা ইখতিয়ার করেছে। ওলিয়া উলিয়ারা তাকওয়ার সবচেয়ে ভালো রাস্তা আল্লাহ পাকের কাছে পৌঁছানোর তাকওয়ার রাস্তা, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আদেশ আর নিষেধের রাস্তা, আদেশ আর নিষেধের রাস্তা। যেগুলোকে আদেশ করেছে আমরা সেই রাস্তায় চলবো, যেগুলো নিষেধ করেছে সেগুলোকে আমরা বর্জন করব, সেগুলো থেকে আমরা দূরে থাকবো, বলেন ইনশাআল্লাহ। ওলিয়া উলিয়াদের তাকওয়া এমন ছিল। আচ্ছা, এর মধ্যে অনেক ভাগ আছে, আবার এর মধ্যে অনেক ভাগ আছে। আপনার বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? আমি ঘড়িটা দেখছিলাম 1 ঘন্টা হয়ে গেছে, আর আধা ঘন্টা জলসা হবে। আধা ঘন্টা জলসা করলেও চাঁদা কম হয়ে যাবে, চাঁদা তুলতে হবে জলসার জন্য। আগের বছরে আপনার প্যান্ডেল ছোট করে দিয়েছেন এবারে? হ্যাঁ, আমি যখন 2-3 বছর আগে প্যান্ডেল বড় ছিল এরকমই ছিল। যাক, আল্লাহ মাফ করেন। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? নারে তাকবীর, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর। এই সবচেয়ে বড় কথা হচ্ছে আমার অডিয়েন্সরা, সব যারা আমার শ্রোতা, এ তো সবসময় আমার 2 দিন 3 দিন ছাড়া ছাড়াই দেখি জড়া হয়ে যাচ্ছে। সমস্যা হচ্ছে, কথা বুঝতে পেরেছেন? তাই অনেক কথা মনের মধ্যে থাকে, সেগুলার নতুন মানে সে পুরাতন কথা কিন্তু গুরুত্বপূর্ণ কথা, সেগুলোকে আর বলা যায় না, কারণ দেখছি যে ওনারাই বসে আছে, তাই সমস্যা। কথা বুঝতে পেরেছেন? আর সবই আল্লাহ পাকের কথা, সব পুরাতনই কথা। কথা যা হচ্ছে সব 1400 বছর আগেকারেরই কথা হচ্ছে। নতুন কথা বলতে গেলে ইমান হারা হয়ে যায়। কথা ঠিক না বেটি বলে? হ্যাঁ, নামাজ নামাজ, রোজা রোজা, কি গো, ওই একই কথা। এবার আল্লাহ পাক যাকে যেমন জ্ঞান দিয়েছে সে সেই অনুযায়ী মানুষকে বোঝাবার চেষ্টা করে। আপনাকেও
আল্লাহ পাক আমাকে দিয়ে শোনাচ্ছেন, আমি বলছি, হ্যাঁ শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। দেখ দেখ করতে করতে, হ্যাঁ দেখ দেখ করতে করতে রাত হয়ে গেল। এ রাত থাকবে না, দেখবে সকাল হয়ে গেছে। হ্যাঁ, রাত আর দিনকে দিয়ে আল্লাহ বলছেন মওত আর হায়াতের, হায়াত আছে, মওত হয়ে যাবে, মওত আর থাকবে না, আবার আল্লাহ হায়াত দিয়ে দেবে। রাত দিন ছিল, রাত হয়েছে, রাত যাবে, আবার দিন চলে আসবে। হ্যাঁ, দাদুজান বলতেন ছোট কেলা, দো দিন কা চাঁদনি হ্যায়, दो दिन का चांदनी है फिर अंधेरी रात है। দুদিনের হুড়োহুড়ি, তারপরে ঠান্ডা, তারপরে আল্লাহ মেরে দেবেন, তারপরে আমাদের মওত হয়ে যাবে। কিভাবে মওত হবে এটাই বড় কথা। খুব মেহনত করেন আল্লাহ রাস্তায় যথাসাধ্য। একটা ক্লাসে সবাই কি ফার্স্ট বয় হয়? আরে বলেন না, সবাই কি পাস হয়ে 100 জন ছেলে পরীক্ষা দিল, সবাই কি 1 নম্বর পায়? কেউ কম কেউ বেশি, কিন্তু সবাই পাস হয়ে যায়। আল্লাহ পাকের দরবারে সবাইয়ের মাকাম কি সমান হয়? মেহনত করেন, হ্যাঁ অল্প হলেও আল্লাহ পাস করিয়ে দেবে। জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ? তাই দু এক কথা বলছি শোনেন, যখন আমরা অলিয়া উলিয়া হয়ে যেতে পারবো, আল্লাহর অলিদের দলভুক্ত হতে পারবো, আমাদের আর ভয় থাকবে না, দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। আমাদের হ্যাঁ আল্লাহ পাক নিজে ওয়াদা করে বলেছেন, আল্লাহ খবরদার, খুব সাবধান, অলিয়া উলিয়াদের কোনো ভয় নেই, দুঃখ নেই। যেটা হবে না সুবহানাল্লাহ? তাহলে মোমেনের উপরের স্টেজ কি? তাকওয়া। ঈমানওয়ালাকে মোমেন বলে, আর তাকওয়াওয়ালাকে মুত্তাকি বলে। তাকওয়ার স্টেজ, এই স্টেজে আমাদের বেশি বেশি করে মেহনত করতে হবে। এই তাকওয়ার অনেক ভাগ আছে, তাকওয়ার অনেক ভাগ আছে। ইবতেদাতে বড় বড় থেকে আমরা বাঁচবো। যখন আরো মেহনত করব, আরো মেহনত করব, আরো মেহনত করব, ছোট ছোট জিনিস থেকেও আল্লাহ বাঁচাবেন। কেমন ভাবে? উদাহরণস্বরূপ বলি, আমার ফুরপুরা একজন ছিলেন, আমার আব্বার নামের নাম ইউসুফ মৌলানা সাহেব রহমত, দাদা হুজুরের খলিফা। উনি যখন হেঁটে হেঁটে যেতেন, ওই উড়না দিয়ে দিতেন, জানেন তো, উড়না ঢাকা দিয়ে দিতেন, নিচের দিকে নজর রাখতেন, আর হেঁটে হেঁটে যেতেন, হেঁটে হেঁটে যেতেন। ধরেন আগেকার তো রাস্তা ছিল না, তো জমির ওপর দিয়ে সব পার হয়ে যেত। এক জমি থেকে আরেক জমিতে যাওয়ার আগে আলে দাঁড়িয়ে জুতোর তলায় যে এই জমি ধুলোগুলো ছিল ভালো করে ঝেড়ে তারপর জুতো পরে আবার এই জমিতে পা দিতেন। আবার আলে দাঁড়িয়ে জুতোটা ভালো করে ঝেড়ে রেখে দিয়ে আবার অন্য জমিতে যেতেন। তার মানে কি, জুতোর তলায় ধুলো, তাকওয়া এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে জুতোর তলার, ধরেন এর ধুলোটা এই জমিতে জুলিয়ে যায়, তাহলে গুনাহ হয়ে গেল, পরের মাটি নিয়ে অন্য জায়গায় ফেলা যাবে? হ্যাঁ, তাহলে এর মাটি অল্প হলেও হলো, বড় 2 ঝরা মাটি হলো যেমন গুনাহ, 1 জাররা মাটি হলেও গুনাহ। তো তিনাদের তাকওয়া আল্লাহ এত বড় করে দিয়েছিলেন, তিনাদের তাকওয়া আল্লাহ এত বড় করে দিয়েছিলেন, তিনারা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেন, এরকমভাবে তিনাদের হাল হতো। এটা তাকওয়া করতে করতে তাদের তাকওয়া আল্লাহ নিজে বাড়িয়ে দেন, আল্লাহ নিজে বাড়িয়ে দেন। ধরেন আমার ক্ষেত্রে অনেকবার হয়েছে, আমার মনের মধ্যে এটা জেগেছে। ধরেন আমি সেবার এক জলসা থেকে ফিরছি, দিকে একটা গাছের পাতা উড়ে আমার গাড়ির ভিতরে ঢুকে গেছে। কসম বলছি, যখনই ভিতরে ঢুকে গেছে আমার দিলের মধ্যে পয়দা হয়ে গেছে, এই পাতাটা যদি আমি নিয়ে চলে যাই তাহলে পরের জিনিসটা নিয়ে চলে যাচ্ছে। আমি পাতাটা ফেলে দিলাম। আল্লাহ পাক আপনি অন্তরে পয়দা, আপনার খাওয়া, আপনার উঠা, আপনার চলা ফেরা, সমস্ত কিছু আপনি এই তাকওয়া আল্লাহ আপনাদের দিলের মধ্যে পয়দা করে দেবে। যত বাড়বে তত আল্লাহ পাক আপনার মাকাম উঁচু করে দেবে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, তাকওয়ার কথা আর বলবো না, শুধু এটা মাথায় রাখবেন, হুজুর পাক যেগুলো হুকুম দিয়েছেন
সেই হুকুম পালন করতে হবে, যেগুলোকে নিষেধ করেছেন সেগুলোকে বর্জন করতে হবে। আদেশ আর নিষেধের দিকে খেয়াল করে আমাদের বেছে বেছে চলতে হবে, আমাদের বেছে বেছে চলতে হবে। এই হাল তখনই পয়দা হবে যখন আপনার হৃদয়ে, আপনার অন্তরে, আপনার দিলে আল্লাহ পাকের ভয় পয়দা হবে। আল্লাহর ভয় যখন দিলের মধ্যে থাকবে তখন আপনার দিলে তাকওয়া পয়দা হবে। এ নবীর উম্মত উম্মতিরা, তাকওয়া ইখতিয়ার করলে আমার আল্লাহ বান্দার দরজা বুলন্দ করে দেবে। এই তাকওয়া করতে করতে হাল পয়দা হয়ে যাবে। মুমিনের উপরে মুত্তাকি, মুত্তাকির উপরে মুখলেস। বান্দা তখন মুত্তাকি থেকে মুখলেস হয়ে যাবে। মুত্তাকির উপরে কি? মুখলেস। মুখলেস কাকে বলে? মুখলেস হচ্ছে খালেস। খালেস মানে পিওর। একটা জিনিস আছে পিওর একদম। আতর এটা ওটা দিয়ে এত করে ফেলেছে, ওর মধ্যে কি গুজামিল আছে? ওর মধ্যে কি গুজামিল আছে? ওর মধ্যে পিওর নেই। পিওর অল্প হলেও পিওর, খাঁটি, মানে বলি না খাঁটি, খাঁটি পিওর। হ্যাঁ, ইখলাস। ইখলাসওয়ালাকে কি বলা হয়? মুখলেস। যারা ইখলাস করে তারা কি বলে? মুখলেস। হে নবীর উম্মত উম্মতিরা, মোমেন, মোমেন আমি আপনাদের বুঝালাম। মোমেন যারা মোমেন হয় তাদের কি করতে হয় আমি বুঝিয়ে দিলাম। হুজুর পাককে মানতে হবে, হুজুর যেগুলোকে বলেছে সেগুলোকে মানতে হবে, তার উপরে ঈমান আনতে হবে, তারপরে মোমেন হবে। মুত্তাকি হতে গেলে কি করতে হবে? আদেশকে মানতে হবে, নিষেধকে বর্জন করতে হবে, তারপরে সে মুত্তাকি হবে। কিন্তু মুখলেস হওয়ার জন্য কোনো আমল নেই, মুখলেস হওয়ার জন্য কোনো আমল নেই। এই আমল করলে, এই কাজ করলে মোমেন হওয়া যাবে, এই কাজ করলে মুত্তাকি হওয়া যাবে, কিন্তু মুখলেস হওয়ার জন্য কোনো আমল নেই। মুখলেস হওয়ার জন্য কোনো আমল নেই। খুব ভালো করে বোঝেন, মুখলেস হচ্ছে নিয়ে নিয়ে। ভিডিওটি যদি আপনাদের অন্তরে স্পর্শ করে থাকে তবে লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমাদের এগিয়ে চলার প্রেরণা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।